হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংস কর্নার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুটকি মাছের ভর্তার রেসিপি। তো সেই জন্য এখানে শুটকি মাছটা প্রথমে কেটে নিচ্ছি। মাথার দিকটা আর সাইডের দিকটা ভালো করে কেটে নিতে হবে, আর যেগুলো একটু এক্সট্রা আঁশের মতো আছে সেই জায়গাগুলো একটু কেটে কেটে ভালো করে কেটে নিয়ে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তারপর সব হয়ে গেলে কাটা, এটাকে গরম জলে ধুতে হবে দুবার করে, কারণ শুটকি মাছে অনেক বালি কাঁকড় থাকতে পারে, ওই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সব মাছ কাটা হয়ে গেছে, এবার এটা গরম জলে আমি ফুটতে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেব। তারপর আরেকবার গরম জলে, উষ্ণ গরম জলে এটা ভিজিয়ে রাখবো। দুবার করে গরম জলে ধুয়ে তারপর আরেকবার ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন যদি মনে হয়, কারণ শুটকি মাছ যত ধুয়ে নেবেন তত পরিষ্কার হবে। এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। যেহেতু শুটকি মাছের ভর্তা, তো একটু ঝালঝাল করতে হবে, না হলে ভালো লাগে না একদমই। তাই এখানে আমি 25টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এই ভালো করে বেটে নিয়ে মশলাটা নিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কয়েকটা রসুন গোটাও দিয়েছি, রসুন বেটেও দিয়েছি, আবার কয়েক কোয়া গোটাও দিয়েছি টেস্টের জন্য। আর আমি শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে একদম বেটে নিয়েছিলাম, তো সেইটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর স্বাদ মতো নুন অবশ্যই দিতে হবে। এবার ভালো করে কষিয়ে আরেকটু হলুদ অ্যাড করব, হলুদটা আমার একটু কম মনে হচ্ছে। তাহলেই আমার আজকের রেসিপি শুটকি মাছ একদম রেডি। আপনারা বাড়িতে অবশ্যই করুন আর কমেন্ট করে আমায় জানান আপনাদের কেমন লাগলো শুটকি ভর্তা।